চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে যাচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগে যখন বার্সেলোনা খেলতে নামবে ঠিক তখন তারা 2-0 গোলে পিছিয়ে আছে। বার্সা সমর্থকদের মনে রাখা উচিত যে তাদের 3-0 গোলে জিততে হবে, কোনো গোল কনসিড করা যাবে না। তবে এখানে যদি বার্সেলোনা প্রথম 15-20 মিনিটের মধ্যে একটি গোল বা প্রথমার্ধে একটি গোল করতে পারে, তাহলে তারা একটু নির্ভর থাকতে পারবে। তো আর যদি না করতে পারে তাহলে সেকেন্ড হাফে গিয়ে তারা প্রেসারে পড়ে যাবে এবং 70 মিনিট বা 75 মিনিটে গিয়ে তারা জেতার জন্য যখন খেলতে যাবে তখনই একটা চান্স ক্রিয়েট হবে যে অ্যাথলেটিকো মাদ্রিদ একটা গোল দিয়ে দিতে পারে। আর উইলিয়ান আলভারেজ যে এমন একজন প্লেয়ার যে সে যে কোনো জায়গা থেকে কাউন্টার অ্যাটাকে যেতে পারে এবং গত ম্যাচে সেই জিনিসটা করেই বার্সেলোনা হাই লাইন ডিফেন্স ভেঙে দিয়ে তারা সে ঢুকে গিয়েছে এবং গোল করেছে। আর যখনই আপনি দেখবেন যে পরের 20 মিনিটে মানে শেষ 20 মিনিট বা 15-20 মিনিটের সময় বার্সেলোনা যখন জিততে যাবে ঠিক তখনই যে ডিফেন্স লাইনে থাকবে 1 থেকে 2 জন প্লেয়ার, যেটি যে উইলিয়ান আলভারেজকে এবং গ্রিজম্যানকে আটকে রাখা খুবই কষ্টসাধ্য ব্যাপার হবে বার্সেলোনার জন্য। তো এখানে বার্সেলোনার আজকের ম্যাচে জিততে হলে প্রথম 15 থেকে 20 মিনিটের মধ্যে একটি গোল দিতে হবে, কোনো গোল খাওয়া যাবে না। এখানে হয়তোবা ডিয়েগো সিমিওনে এরকম একটা প্ল্যান করতে পারে যে প্রথম 20 মিনিট তারা ডিফেন্স করবে, ডিফেন্ড করে তারপরে আস্তে 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 খেলা বিল্ড আপ করে বার্সেলোনাকে চাপ সৃষ্টি করবে। চাপ সৃষ্টি করলে কি হবে, তারা যদি প্রথম 20 মিনিটে বা 30 মিনিটে কোনো গোল না করতে পারে তাহলে তারা প্রেসারে পড়বে এবং অ্যাথলেটিকো মাদ্রিদ বার্সেলোনার উপর প্রেসার ক্রিয়েট করতে পারবে। এর পরবর্তীতে যদি ফার্স্ট হাফে গোল শূন্য ড্র হয় তাহলে যে বার্সেলোনা প্রেসারে পড়বে। আবার যদি বার্সেলোনা 1-0 গোলও দিয়ে তারা যে প্রথমার্ধ শেষ করে, সেকেন্ড হাফের 15 থেকে 20 মিনিটের মধ্যে আবার একটি গোল করতে হবে, না হলে তাদের 2 গোল করে জিততে হবে। যার কারণ যে কেউই চাইবে না যে টাইব্রেকারে গিয়ে ম্যাচটা শেষ হোক, চাইবে না যে এক্সট্রা টাইমে যাক খেলা। সেহেতু বার্সেলোনা যদি প্রথমত 1 গোল দেয় এবং 70 মিনিটের মধ্যে আর 1 গোল না দিতে পারে তাহলে তারা প্রেসারে পড়ে যাবে। আর এই সুযোগেই অ্যাথলেটিকো মাদ্রিদ যদি একটা চান্স পায়, 1% চান্স পেলেও দেখা যাবে যে অ্যাথলেটিকো মাদ্রিদ একটা গোল করে দিবে, তখন ব্যবধান আরো বেড়ে যাবে। তো বার্সেলোনার দলে যদিও এখন রাফিনহা নেই, ডিয়ং ফিট না, ফ্র্যাঙ্কি ডিয়ং এবং পেদ্রি যদি মিডফিল্ডে থাকতো তাহলে হ্যান্সি ফ্লিক এবং বার্সা সমর্থকরা একটু স্বস্তি পেত, কারণ তাদের যে জুটি, এই জুটি যে কোনো কিছু ভেদ করে দিতে পারে। কিন্তু এখানে গাভি এবং পেদ্রির জুটি করতে হবে। এর পাশাপাশি দুঃখের ব্যাপার যে কোবার্সি নাই। পাও কোবার্সি যদি থাকতো তাহলে ডিফেন্স লাইনে একটু ভরসা পাওয়া যেত। গুরু দায়িত্ব পালন করতে হবে লেভানডস্কি, লামিন ইয়ামাল এদের এবং ফার্মিন লোপেজ।